মানুষ মরে, এই মহিলা কেন মরে না? কোন একটা রোগ দিয়া এই মহিলারে তুমি উঠে নাও, এট লাস্ট তুমি আমার দোয়া কবুল করছো, আমিন। আব্বা, আম্মা যদি মানুষ খাওয়া শুরু করে তাইলে সর্বপ্রথম কিন্তু আপনারাই খাইবো। সায়েন্টিস্ট যেমনি হোক এই রোগের যে কোনো একটা ব্যবস্থা করতে হইব, কিন্তু মরিচের যে দাম, বাংলাদেশে মরিচ কোনে পামু? আমার লাইব্রেরিতে একটা বই আছে যেটা 1 বছর আগে মাইকেল দুধসূদন দত্ত লিখে গেছিল। এটা মাইকেল দুধসূদন দত্তের সেই বই। এই বই একটা গ্রামের নাম লেখা আছে, যে গ্রামের মাটিতে শুধুমাত্র মরিচের চাষ হয়। তাইলে তো ভালোই, আমরা ওই গ্রামের মানুষের লগে কথা কই, কথাবার্তা কই, ওই গ্রাম থেকেই মরিচ আনাই। কিন্তু একটা সমস্যা আছে, ওই গ্রামের মানুষ শাকসবজি খায় না। তাইলে তো আরো ভালো, ওরা শাকসবজি খায় না মানে ওরা মরিচও খায় না। অগো গাছ থেকে মরিচ আনবো, আমাকে টাকাও দেওয়া লাগবো না। আরে ওরা সবাই আদমখোর, ওরা মানুষ খায়। আর এই বইটা যে লিখছে সে নিজে ওদের থেকে বাঁচতে পারে নাই, তাই এই বইটাও সম্পূর্ণ রয়ে গেছে। ওই গ্রামে যাওয়ার রাস্তা তো ঠিকই লিখছে, কিন্তু আসার রাস্তা লিখতে পারে নাই। কিন্তু ওই গ্রাম সম্পর্কে সবকিছু এই বই লেখা আছে, পড়ে দেখেন। আজ থেকে 1 বছর আগে দুধসূদন দত্ত স্বপ্নে দেখে যে 1 বছর পর মরিচের দাম অনেক বাইরে যাইব। আর ওই স্বপ্নে দুধসূদন দত্ত একটা গ্রামও দেখে, যে গ্রামটা অনেক আজব, আর ওই গ্রামে শুধু মরিচেরই চাষ হয়। তাই দুধসূদন দত্ত ওই গ্রামের ব্যাপারে আরো জানতে ওই গ্রামে চইলা যায়। ভাইয়া, আমি আপনাকে ওই ঝালগ্রামের একজনের খুঁজতেছিলাম। আসলে আমি এই গ্রামে নতুন তো, তাই আমি একটা বই লিখবো। যার লেগে এমন একজন মানুষের আমার দরকার ছিল যে এই গ্রাম সম্বন্ধে খুব ভালোভাবেই জানে। ও, এর লেগে তো আপনার কারণ আগে এই গ্রামে দিই নাই। মাইসেলফ দুধসূদন দত্ত, নাম করা কবি। কবি কি? বইয়ে থাকে না কবিতা, ওই কবিতারই কবি আমি। বই কি? আরে পড়ালেখা করে না বই দিয়া। পড়ালেখা কি? বুঝছি, এই গ্রামে এখনো শিক্ষিত হইতে পারে নাই। এই গ্রামের প্রত্যেকটা মানুষ এক একটা ফুল। ফুল আছে, আমার গ্রামে অনেক ফুল আছে। আরে ফুল মানে বোকা, গাধা। গাঁদা ফুলও আছে। এই অশিক্ষিত লোকের কথা দিয়ে লাভ নাই। আসলে আমি শুনছি যে এই গ্রামে নাকি খালি মরিচেরই চাষ হয়, কিন্তু এই গ্রামের মানুষ নাকি শাকসবজি সহ মরিচটাও খায় না। তাহলে এই গ্রামের মানুষ কি খায়, কিভাবে জীবন যাপন করে, কই ঘুমায়, কই থাকে, এইটা নিয়েই আমি একটা বই লিখতাছি। তাই তোমার আমার এই পুরা গ্রামটা ঘুরাই দেখাইতে হইব। চলো আমার তোমার গ্রামটা ঘুরে দেখাও। তার আগে যে কাজটা করতে চাইছিলাম এই কাজটা করে আহি। কি কাজ? একটু হাগমু। হাগমু কি? ওফ, ডিসগাস্টিং গ্রামের মানুষ। হাগমু না প্রিয়, ওইটারে পায়খানা করবো বলতে শিখে। আচ্ছা এইটাও লেখালাই, গ্রামের মানুষ পায়খানারে হাগা বলে, আর ওরা এরকম একটা সস্তা টিনের রুমে পায়খানা করে। আচ্ছা আমি আগায় গ্রামটা দেখতে থাকি, তুমি তোমার হাগা শেষ হইলে, সরি পায়খানা শেষ হইলে আসো। এই যে এই গ্রামের এটা হলো মরিচ ক্ষেত, এরপরেরটা মরিচ ক্ষেত, এরপরেরটা মরিচ ক্ষেত। বুঝছি, তারপরে একটা মরিচ ক্ষেত। মরিচ ক্ষেত ছাড়া কি আর কিছু এই গ্রামে আছে? না, কারণ এই পুরা গ্রামে চাষ হয়ে গেলি মরিচ। কারণ আপনারা দুজন লোকে লোকে পরিচয় করে দিই। এই মুখলেস, ওই মফেজ, এদিকে আয়, তো করে একজন লোকে পরিচয় করে দেই। এই যে মুখলেস, এই গ্রামের সব থেকে গরিব লোক, কিন্তু এই গ্রামের সব থেকে বড় মরিচ ক্ষেতের মালিকও। আজ থেকে 1 বছর পর যখন মরিচের দাম বাড়বো, তখন ওই বাংলাদেশের সবচেয়ে ধনী লোক হইব। আর এই যে মফিজ, এই গ্রামের সব থেকে বড় লোক। ওরে কি দেখে বড় লোক মনে হয়, আর ওরে কি দেখে গরিব মনে হয়? আর এই গ্রামের নিয়মই এটা, বড় লোকটা জামা কাপড় কম পরে। যেহেতু ওই লুঙ্গি বেড়ে আছে তার মানে ওই বড় লোক, যদি ওই লুঙ্গি ছাড়া হাফ প্যান্ট পরে থাকতো তার মানে ওই তার চেয়েও বেশি বড় লোক। আর যদি জামা কাপড় ছাড়া ন্যাংটা থাকে? পাগল নাকি আপনি? মানুষ কখনো জামা কাপড় ছাড়া থাকে? বুঝছি, এই গ্রামের কালচার অনেকটা টিকটকের মতো। টিকটকে যেমন বড় লোকের মাইয়েরা ছোট ছোট জামা কাপড় পরে ইহা মুদ্রা করে, তেমন এই গ্রামের বড় লোকরা ছোট ছোট জামা কাপড় পরে চলাফেরা করে। আচ্ছা টিকটক কি? জানোস না? এটাই ভালো। টিকটক হলো একটা ভাইরাস, যেটা আগামী কয়েক বছরের মধ্যে দুনিয়াটারই প্রতিবন্ধী বানাইবো। আচ্ছা চলেন আমরা যাই পূজার ব্যবস্থা করি। আমরা এই জায়গায় খাড়াই রয়েছি কে? আর আজকে আমাকে পূজা, আজকে আমাকে জীবনদাতা